আমার জ্বালা ধরে গেছিলো আমি অতবার করার ফলে, তো সেই কারণের জন্য আমি ছেড়েই দিলাম। যাই হোক, আজকে যে লুকটা হয়েছিল আমার খুব ভালো লেগেছে। একটা বাজেনি, 11টা থেকে শুট মানে স্টার্ট হয়েছিল। আর গাছটা খুব পছন্দ মেয়েটার। চোখের তলা পুরো মনে হচ্ছে কালো, আমি পরাত ঘুমোইনি, কি শরীর খারাপ। Hello everyone, welcome back to my channel Style Hustle by Ankita. Welcome to a brand new vlog. I hope you are doing well. Morning সবাই can have a great day. I'm so happy to have you here. So আমার অবস্থা প্রচুর খারাপ, বাট কিছু করার নেই। মানে কন্টিনিউ শ্যুট করে রাতে এসে স্নান করে করে এই অবস্থা হয়ে গেছে। আজকেও সেই সেম শ্যুটে যাব, কিন্তু কার কাছে? এনি গেস? ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে সবই জানতে পেরে যাবে। তো স্কিপ না করে ভিডিওটা দেখো, কার শ্যুটে যাচ্ছি আর কি লুক হতে চলেছে, কার সাথে দেখা হচ্ছে, সব কিছু ব্লগে থাকছে। আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করব, আর স্কিপ না করে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মুখ চোখের অবস্থা, গলার অবস্থা প্রচুর খারাপ, বাট কিছু করার নেই, শ্যুট আছে, যেতেই হবে। প্রত্যেক দিন আমি ক্যালপল খেয়ে শ্যুটে যাচ্ছি। লাগাতার এখন কদিনই শ্যুট চলছে, তো রাতে এসে আমাকে স্নান করতে হচ্ছে, তো সেই কারণের জন্য এই অবস্থা হয়ে গেছে। প্রচণ্ড আমার সর্দি জ্বর করে গেছে, আর গরমও লাগছে। তখন মনে হচ্ছে ঠান্ডা খায় কি ফ্যান চালায়, এসি চালায়, বাট তাতে আরও সর্দি হয়ে গেছে, বাট কিছু করার নেই। তো চলো এবার হচ্ছে আমি রেডি হব, তারপর বেরোবো। আমার কল টাইম আছে 10:30। এখন হচ্ছে আমি স্নান করে রেডি হয়ে গেছি, মানে স্নান টান করা হয়ে গেছে, শুধু আমি ড্রেস পরে বেরোবো। এখন প্রায় 9:50, 10টা বাজতেই চললো। তো এবার আমি সামনেই আমার বাড়ি থেকে, তো সে কারণে যেন 10 মিনিট আগেই বেরোবো শুধু। তো চলো ব্লগটা লাস্ট অবধি দেখো, আর কি লুক হচ্ছে সেটাও জানতে পারবে। সো ফাইনালি আমি রেডি করেছি, প্রচণ্ড রোদ। বললাম স্টুডিওতে আমি তো অনেক টাইমলি পৌঁছে গেছি, বাট ইনি আসেননি ওনার স্টুডিওতে, উনি এলেন লেটে। চোখের তলা পুরো মনে হচ্ছে কালো, আমি পরাত ঘুমোইনি, কি শরীর খারাপ, কি অবস্থা। মানে শরীর খারাপের জন্য সামান্য সর্দি জ্বর হবে যায়, কারণ আমি অনেকদিন ধরে ঘুরছি, বললাম তো। সো গাইজ দেখতেই পাচ্ছ, এখানে আমি ড্রেস পরে মেকআপ, পুরো আমার ফেসে মেকআপ একদম হয়ে গেছে। আর এখন হচ্ছে এটা দেওয়া হয়েছে ফিক্সার, তো এটা শুকানো হচ্ছে, তার জন্য তখন আমি ক্যামেরাটা অন করছিলাম। সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, একটা দেখতেই পাচ্ছ ফ্ললেস মেকআপ হয়েছে। তো এখন হচ্ছে আই মেকআপটা সিরিয়াসলি গাইজ অসাধারণ লাগছে। গাছটা খুব পছন্দ মেয়েটার। তেরো তারিখ একটু বেশি বেশি করে ব্লাশ দিয়েছি, কেন কি যখন আমি হাইলাইটারটা দেবো না, তখন আমার একটু ব্লেন্ড আউট হয়ে যাবে।
চলে ঠিক আছে, আমি তোকে বাড়ি গিয়ে ফোন করছি তখন। ভিডিওটা বোঝাচ্ছে ফোনেতে। এটা কি না, এটা ওফরা লিপস্টিকটা আমি খাওয়া দাওয়ার পরেই করবো। এত আমরা মুড়ি খাবো, মুড়িতে আমাদের সব মুড়ি মুড়ি হয়ে যাবে। তো মুড়ি খাওয়ার জন্য আমাদের এটা বন্ধ করতে হবে। স্মাইল। ওয়াও, সিরিয়াসলি আমার নিজেরই দারুণ লাগছে এই লুকটা। মুড়ি পার্টি স্টার্টেড। মুড়ি পার্টি লাঞ্চ ব্রেক কমপ্লিট করে আবারও মেকআপ করতে বসে গেছি, আই মিন হেয়ার স্টাইল করতে বসে গেছে। আর এখানে আমি বারবার চেক করছি, আমার গজ দাঁতের জন্য লিপস্টিক লেগে যায় দাঁতে, তো সেটাই আমি বারবার চেক করছি। আর লুকটা জাস্ট কিলার হয়েছে ভাই। This is my final look. তোমাদেরকে এখানে ভালো করে একবার লুকটা আমার দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর লাগছে গাইস। তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। গাইস শুট শেষ আর আমি বাড়িও চলে এসেছি, একদম চলেই এসেছি, কারণ লিফটে আছি। বাড়ি ঢুকেও গেছি, এখনো 5টা বাজেনি। 11টা থেকে শুট মানে স্টার্ট হয়েছিল আর 4টাতে অল ডান। মানে 4:30টায় তো বেরিয়ে গেছিলাম, বাট যেখানে যারা রামগঞ্জে থাকো তারা তো জানাই কতটা জ্যাম থাকে। আধা ঘন্টা লেগে গেল, যেটা আমার 10 মিনিট লাগে যেতে আসতে। কিছু করার নেই, বাড়িতে এসে গেছি। জানেন না যে আমি এত জলদি শুট থেকে ফিরবো, কারণ আমরা ফিরি না সে কারণের জন্য। ও গাইজ, সো শুট থেকে তো ফিরে গেছি যেটা বললাম। তো বাড়ি ফিরে আমি ফ্রেশ হলাম, অ্যান্ড এই চোখের তলায় যে কাজলগুলো দেখতে পাচ্ছ ওগুলো উঠছে না কোনোভাবে। তো মেকআপ করলে জানোই যে একটু ডার্ক করে স্মাজিং বা স্মাজ প্রুফ যে কাজলগুলো পরো ওগুলো উঠতে চায় না, যতই তুমি তেল দিয়ে লগড়াও কি যাই করো। তো অনেক চেষ্টা করলাম, উঠেনি। হ্যাঁ, এবার অনেকে বলবে যে অনেকের উঠে যায়, আরও অনেকবার ট্রাই করলে উঠে যেত, বাট আর পাচ্ছিলাম না। আমার জ্বালা ধরে গেছিলাম অতবার করার ফলে, তো সেই কারণের জন্য আমি ছেড়েই দিলাম। পিছনে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে গাইস, দেখতে এই জায়গাটা দেখো, ওয়াও। সো যাই হোক, আমার এই চোখের পোর্শনটা বাদ দাও। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো? অর্ণিতা আন্টির সাথে অনেক প্রায় অনেকে জানো না হয়তো, অনেকে জানো হয়তো, আমি এর আগের ব্যাচটাতে শিখেছিলাম মেকআপ, মানে আমিও কোর্সটা কমপ্লিট করে দিয়েছি। আমি এক মডেলিংও করি, আবার মেকআপ আর্টিস্টও। তো আমার দুটো প্রফেশনেরই একটা জায়গায় আমি একজনকার কাছ থেকে স্টার্ট করেছিলাম। আর ওই লাস্ট ব্যাচ আগের বছর হয়েছিল, তো তখন আমার সঙ্গে দেখা হয়েছিল, তারপর কোনো দেখাই হয়নি। অনিতা আন্টিও ছিল না, আমিও নিজের কাজে ছিলাম, ও নিজের কাজে ছিল, তো তারপর থেকে কোনো মিট আপ হয়নি। তো এই আবার পরের বছর
প্রত্যেকটা ডেমোতে আমি একটা ডেমোতে থাকবো, ইভেন স্টুডেন্ট এক্সামও থাকি, জানি না এবারে থাকবো কিনা সেটা আমি বলতে পারছি না। আমি যত বছর আছি, মানে আমি যখন থেকে এই প্রফেশনে এসেছি, স্টুডেন্ট এক্সামে আমি থাকি, আর ইভেন একটা ডেমোতেও থাকি। তো দেখা যাক স্টুডেন্ট এক্সামে কি হয়। তো লুকটা তোমাদের সাথে তো শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। অনেকদিন পর দেখালো, খুব ভালো লাগলো। আর লুকটা কেমন হয়েছে জানিও, তোমাদের লুকটা কেমন লাগলো। আর যে হেয়ার স্টাইলটা তোমরা দেখলে, আর মনে হয় ভিডিও নেওয়া হয়নি, ভিডিওটা সে সময় ক্লিপ নেওয়া হয়নি, কারণ স্ট্যান্ড ছিল না, তো ভিডিও বানাতেও অসুবিধা ছিল। তো যাই হোক, আজকে যে লুকটা হয়েছিল আমার খুব ভালো লেগেছে। একটা যেটা লাইনারগুলো, আই মেকআপটা খুবই সুন্দর লেগেছে। জেনারেলি এগুলো আমরা রিয়েল ক্লায়েন্টকে করে থাকি না, তো শ্যুটের পারপাসে এটা ইউজ করা হয়। তো কেমন লাগলো লুকটা জানাও, ভালো লাগলো না খারাপ লাগলো, এনিথিং যেটা তোমাদের পছন্দ হয় সেগুলোই জানাবে। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যদি কোনো কিছু এটা ভুল হয়ে থাকে সেটাও তো জানাবে, এখানে কোনো প্রবলেম নেই। রিলস, ভিডিও, ফটো সবই আপলোড হবে ইনস্টা এফবিতে। তার জন্য ডেসক্রিপশন বক্সটাই যেতে হবে, সেখানে একটু স্ক্রল ডাউন করবে, ওখানে লিঙ্ক পেয়ে যাবে। ওখান থেকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করে নিও, তাহলে সব আপডেট দেখতে পাবে। সো অনেক তাড়াতাড়ি শ্যুট থেকে আজকে বাড়ি ফিরে গেছি, অনেক তাড়াতাড়ি। আমার অন্য শ্যুটে হয় না এত তাড়াতাড়ি। তাও গলাটা অনেক, মানে শুনে বুঝতে পারছো যে একটু কেমনই ধরা ধরা খনা টাইপের লাগছে সর্দিতে, বাট গরমও লাগছে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই, ঠান্ডা এসিতে বসে থাকি। শ্যুটে তো তখন এসি ফ্যানে সবই বসেছিলাম, কিন্তু এই 10 মিনিটের রাস্তা, বাট রানীগঞ্জে জানো যে জ্যামটা কতটা লাগে বাজারের ভেতরে। তো আমার আধা ঘন্টা লেগে গেল ওই জ্যাম থেকে আসতে। তো প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা খায়, কিন্তু তাও ভাবলাম কি নিজেকে কন্ট্রোল করা উচিত, অলরেডি সর্দি লেগে আছে। তো হেয়ারটা আমি আজকে ওয়াশ করিনি, আমি ওয়াশ করে নিই, তো কারণ হেয়ারে খুব একটা কিছু হয়নি দেখতেই পাচ্ছ, ওই জন্য আমি এটা কম করে পর বেনুনি পাকি নিয়েছি। তো চলো ব্লগটা এবারে এন্ড করবো এখানে। ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এই ব্লগটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দে। এরকম সুন্দর সুন্দর শ্যুট ডিটেলস জানতে পারবে, আরও বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, থ্যাংক ইউ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, এতদিন ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের কারণে 4K আমার কমপ্লিট হয়েছে। তো তাদেরকে সত্যি থ্যাংক ইউ অন্তর থেকে, মানে কি বলবো, মনের ভেতর থেকে একদম থ্যাংক ইউ। কারণ তোমরা সাবস্ক্রাইব করেছো, মনে হয়েছে যে কি না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা উচিত, তো করেছো, সেই জন্য আমার এটা কমপ্লিট হয়েছে। তো সবাই আরও ভালোবাসা দিতে থাকো যাতে আমার 10K হয়ে যায়। অনেক বেশি বলে দিলাম। তো যাই হোক, আমি 4K কমপ্লিট হয়ে গেছে, এটাই জাস্ট আমি দেখলাম। আজকে কোনো ভিডিও আপলোড করিনি, আমি জানি না এই ব্লগটা কবে আপলোড হবে, আমি সেটাও জানি না, কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারি না। আমার প্রচুর ব্লগ এখনও মানে পেন্ডিং পড়েই আছে, হয়তো আমি 2 বছর আগেকার শ্যুট করছি, সেই ব্লগগুলো এখনও আপলোড করা হয়নি। লাদাখোর মতন মহিলা থাকলে কি হবে, মানে কোনো ইন্টারেস্টই নেই, কোনো কাজটা আমি ভালো করে করতে পারি না, এটাই হচ্ছে আমার মেন প্রবলেম। মানে ধৈর্য নেই, যদি ধৈর্য থাকতো তাহলে অনেকদিন অনেক কিছু করতে পারতাম, এটা আমিও জানি, বাট কি করবো জানি না। এখন এই গরম পড়ে গেছে, প্যাচপ্যাচে পাট, আমার এই নাকের এখানটা ড্রাই হয়ে যায়, আর লিপসগুলো প্রচুর ড্রাই হয়ে যায়, কেন আমি বুঝি না। বোরোলিন একদম ল্যাপারে একদম প্রলেপ দিই আমি, তাও ফেটে যায়, কেন ড্রাইনেস চলে আসে। চোখগুলো যা কালো লাগছে, কিছু করার নেই, আমি কি করবো। যাই হোক, তাও একবার রাতে শোবার আগে আমি ট্রাই করবো, আরেকবার মুছে নেবো। এমনি তো কালকে স্নান করবো, কালকে চলে যাবে সব কিছু। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর লোকটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে
অবশ্যই জানো তো কী করতে হবে, থামস আপ দিতে হবে। তো এন্ড করছি, অনেকবার বললাম এন্ড করবো এটা এন্ড করি। তো এবার ফাইনালি ব্লগটাকে এন্ড করবো, নয়তো অনেক বড় ব্লগ হয়ে যাবে। আর হ্যাঁ, কি প্রোডাক্ট দিক আর একটা তোমাদের এইটাতে বলে রাখি, কি প্রোডাক্ট দিয়ে আজকে শ্যুটটা হয়েছে ডিটেলস কিন্তু জানতে পারবে ইউটিউব শর্টসে। চোখ রাখো। আর ফেসবুক পেজও আমি আপলোড করব সব কিছু, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছু স্টার্ট হয়ে গেল, সব কিছু। সরি, আমি ভাবলাম কি কোনো অ্যানাউন্সমেন্ট করতে আসছে, তাই জন্য এটা বলে ফেললাম। তো যাই হোক, কি আমি বললাম ওইটা কি ভুলে গেলাম। হ্যাঁ, প্রোডাক্ট কি শ্যুটে ইউজ হয়েছে এই লুকটার জন্য, ওই শর্টসটা আমি আপলোড করব আমার ইউটিউব শর্টসে আর ফেসবুক পেজে। সব কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে, ফেসবুকের পেজটা ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তো চোখ রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভরে, আর কমেন্ট করবে, শো সাম লাভ। আর কি বলবো, আর কিছু বলার নেই। ভালো লাগলে অবশ্যই তো করবে, এইটুকু জানি যে কি ভালো কন্টেন্ট পেলে তো সবাই লাইক করবে। হাতটা ধরে গেছে, তার জন্য ফোনটা আমি এখানে রাখলাম রিস্ক নিয়ে, যদি পড়ে যায় আইফোন তাহলে আর হয়ে গেল সব কিছু, এই ভিডিওটা আপলোড হবে না আর সবই যাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। প্রচুর নয়েজ, ছাদে আছি, ট্রেনের আওয়াজ, এইদিকে আওয়াজ, এই কি নাম বলে, রাস্তায় গাড়ি চলছে, বাস চলছে, সব কিছু আওয়াজ। জানি না ভয়েসটা ভালো করে শোনাচ্ছে কিনা। আবার এডিটে যখন আমি একটু ভলিউমটা বাড়াবো, আমি জানি না, আমি খুব একটা ভালো এডিটিং জানি না। আমি নিজে যেটুকু জানি, বেশি ভলিউম বাড়াতে গেলে তখন আবার আপলোড করার পর কেমন ফাটা শোনায়। আমি এক দুটো ব্লগে, তোমরা যারা রেগুলার দেখো তারা জানবে। অনেকে কমেন্টও করো, আমাকে পার্সোনালি ডেমো করেছে যে কি এটা জায়গায় এইটা কম হতো, ওটা কম হতো। তো তাদেরকে বলবো যে থ্যাংক ইউ, বাট আমি জানি না এডিট করতে। তো চলো, অনেক বক করে নিচ্ছি, অনেক বকা হয়ে গেছে। ভাবছো কি অনেক মেয়েটা শ্যুট করলো, এত এনার্জি পায় কোথা থেকে, বাট কিছু না। হ্যাঁ, আর শ্যুট করলে অবভিয়াসলি এনার্জি থাকে, কারণ এটা আমার প্রফেশন। তো এই প্রফেশনটা আমার খুব ভালো লাগে, আমার একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। তো অবভিয়াসলি আমার এই প্রফেশনটার জন্য প্রচুর এনার্জি থাকে। আর তো আর কি বলবো, সব কিছুই তো বলে ফেললাম, অনেক বক করে নিয়েছি। তো ব্লগটা এবার এন্ড করছি। টাটা সবাইকে, লাভ ইউ অল।